সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আজ আমরা বাংলাদেশের পথিমধ্যযশা চিকিৎসকদের একটা গ্রুপে পাতায়া থেকে কোহলান আইল্যান্ডে ভ্রমণে যাচ্ছি। পথে আমরা একটি স্টেশনে প্যারাসেইলিং এবং স্কুবা ডাইভিং প্রত্যক্ষ করব। কোহলান আইল্যান্ডে কিভাবে যাবেন, খরচ কেমন, কোন কোন স্পটগুলো পরিদর্শন করবেন, বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা এই বাসে রওনা হচ্ছে, ট্রাভেল এজেন্টদের বাস, আর এই হচ্ছে আমাদের হোটেল। আমরা আজকে আমাদের গন্তব্য কোরাল আইল্যান্ড। এটা আমাদের আজকে ডাক্তারদের গ্রুপ থেকে এই বাসটা নির্ধারণ করা হয়েছে। আমার খুব ভালো লাগছে। এখান থেকে আপনি ভাড়া পাবেন বিভিন্ন ধরনের স্পিড বোর্ডে, আবার একটা প্যাকেজ এখান থেকে আপনি স্বল্প মূল্যে কিনতে পারবেন। যারা স্থল ট্রাভেলার বা 2-3 জন আছেন গ্রুপের বাইরে, তাদের এখান থেকে কিনতে হবে। আমরা এখন আস্তে আস্তে এই যে কানেক্টিং ব্রিজ, এই ব্রিজের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা স্পিড বোর্ডে উঠবো। সিঁড়ি দিয়ে আপনাকে নামতে হবে খুব সতর্কতার সাথে, বিশেষ করে এই যে ধাপগুলো সতর্কতার সাথে অবলম্বন করবেন। সিঁড়িগুলো পেয়ে আজকে বৃষ্টি হয়েছে, বেশ পিচ্ছিল। আমাদের গ্রুপে অনেকেই চলে এসেছে, সবাই ডক্টরদের একটা গ্রুপ। আমরা বাংলাদেশ থেকে এসেছি। এখন আমরা স্পিড বোর্ডে উঠবো। এই যে সামনে আমাদের স্পিড বোর্ড। ডাক্তার জাকারিয়া আমার প্রাক্তন সহকর্মী। আমাদের স্পিড বোর্ড এখন শুরু হয়ে গেছে, যাত্রা শুরু করছে আমরা কোরাল আইল্যান্ডের পথে। ফার্স্ট স্টেশন, এখান থেকে প্যারাসেলিং করা যায়। এই বোটের মধ্যে আমাদের নামতে হবে, নেমে তারপর যারা খুব সাহসী, যাদের হাইট ফোবিয়া নাই, তাদেরই করতে হবে, অনেক কষ্ট হয়ে যায়। আপনি লাইফ জ্যাকেট পরে নেবেন। আমরা এখন নামছি প্যারাসেলিং স্টেশন থেকে, এবং সবসময় খেয়াল রাখবেন এই যে সিঁড়িগুলো অনেক সময় পিচ্ছিল থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্রুপের সদস্যবৃন্দ তারা এক জায়গায় বসে আছে। প্যারাসেলিং শেষ হওয়ার পরে এটা একটা বড় নাও, উপরে যে সময় আপনারা হাতটা চালিয়ে দাও, নো নিড টু হোল্ড এনিথিং, ফ্রি ইওর হ্যান্ড। 10 থেকে 15 জন যাওয়া যায় আন্ডার সি ওয়াক। আপনারা ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফির মধ্যে দেখছে যে আন্ডার সি ওয়াকে জলের ভিতরে নাজারা যায়। আমরা এখন প্যারাসেলিং যে পোর্ট, এয়ারপোর্ট না, প্যারাসেলিং পোর্টে কিভাবে প্যারাসেলিং করে পুরো প্রক্রিয়াটা আপনাদের দেখাচ্ছে। দেখুন, প্রথমেই এখানে একটু লাইফ জ্যাকেট পরানো হচ্ছে, লাইফ জ্যাকেট, এবং প্রত্যেকে আলাদা আলাদা নাম দেওয়া হচ্ছে। তারা এখন এই প্যারাসেলিং স্পটে গিয়ে দাঁড়াবে। এরপরে আপনাকে একটা ভেস্ট পরিয়ে দেওয়া হবে। এই যে ভেস্ট পরিয়ে দিয়ে, এত ভয়ের কিছু নেই, ভেস্টটা কখনোই ছিঁড়বে না, বুঝতে হবে। অসাধারণ, রিল্যাক্স, কোনো ভয় নাই। আমাদের সফর সঙ্গী যারা বেশি সাহসী, তারা আজকে আমি পুরো অ্যাক্টিভিটিসটা আপনাদের তুলে ধরবো। প্রথম আপনাদের লাইফ জ্যাকেট পরেছে, এরপরে ভেস্ট পরাবে। এখন উনি ওনার পালা। নামটা বলেন। আমি ডক্টর মাহমুদুল হক রিপন, মাহমুদুল হক রিপন, ভাস্কুলার সার্জন, NICPD। ভাস্কুলার সার্জন সাধারণ দর্শকরা বুঝবে না,
রক্তনালীর যে রক্তনালীর ডাক্তার। সার্জারি করা হয়, হ্যাঁ এই সার্জারি করে, খুবই কঠিন সার্জারি। আজকের এই প্যারাসাইলিং বোধহয় আরো কঠিন হবে, ভাস্কুলার সার্জারি কোনো কিছু কঠিন না স্যার, সবকিছু সহজ। ভেরি গুড, দেখবো আমরা সবকিছু সহজ নিতে হবে। কতটুকু সফল হন। এখন তাকে ভেস্ট পরিয়ে দেওয়া হচ্ছে। এই ভেস্ট পড়ানো হচ্ছে এবং প্যারাশুট প্রস্তুত। এই যে একদম নেমে আসছেন, একজন উঠার জন্য প্রস্তুত নিচ্ছেন। ভেস্ট গুলো পরিয়ে দেওয়া হচ্ছে তাকে। এই ভেস্ট পরিয়ে দেওয়ার সাথে সাথেই স্পিড বোটটি চলে যাবে। ভেরি সিম্পল। এই যে উঠে গেলেন, ভেরি গুড। আমাদের এক ডাক্তার সাহেব উঠে যাচ্ছে। এই উঠে যাচ্ছে স্পিড বোটটা। পুরো আমাদের যে ল্যান্ডিং স্টেশন আছে, এই ল্যান্ডিং স্টেশনটা ঘুরে আবার ঠিক এই বোটটাকে ঘুরে ল্যান্ডিং পোর্টে গিয়ে তারা চলে আসবে। আমরা এখন পরবর্তী ল্যান্ডিং স্টেশনে স্পিড বোর্ডের পিছনের অংশটা পানিতে নামতে হবে সম্ভবত আমাদের। এটাই আমাদের সেই কোরাল আইল্যান্ড। দেখুন এটা পুরো যে আমরা প্যাকেজটা নিয়েছি, এই প্যাকেজটারই অংশ। এখানে আমরা কি অ্যাক্টিভিটিস করব আপনাদের একটু দেখাবো। আজকে একটু ভিড় বেশি, তবে রোদের তীব্রতা না থাকলেও গরম অনেক আছে, আর হচ্ছে হিউমিডিটি খুব বেশি। দেখুন কত স্পিড বোট। খুব বেশি জাহাবরি পর্যটন কেন্দ্র তা না, কিন্তু তাদের সুন্দর ব্যবস্থাপনার জন্য এবং সবচেয়ে বড় হলো সেফটি 100%। তাদের অ্যাক্টিভিটিস খুবই প্রফেশনাল বা পেশাদারিত্ব আচরণ, যার জন্যই সারা পৃথিবী থেকে বিশেষত ইউরোপ থেকে, যখন শীতের দিন থাকে ইউরোপে যখন বরফ পড়ে তখন এখানে ইউরোপ থেকে প্রচুর টুরিস্ট আসে। আমরা যে এখন সবাই এটার নাম কি, বাহনটার নাম টুকটুক, ছোট টুকটুক, এই ছোট টুকটুক করে সবাই যাচ্ছে। আমরা 1 ঘন্টার ট্যুর, আমাদের 6 জনের নিচে 1000 বাত। আপনি এখানে এসে দাম দর করে নেবেন, ওরা বেশি চায়, কিন্তু 6 জনের যদি একটা গ্রুপ থাকে, অথবা আপনি যদি সোলো ট্রাভেলার হন, তাহলে কোনো একটা গ্রুপের সাথে ইনক্লুড হয়ে যাবেন,
200 বাতের মতো লাগে পার হেড, এটা যাওয়া যায়। আমরা যেহেতু ডাক্তারদের একটা গ্রুপ, না না সবাই, আমি ছোট ডাক্তার, বয়সে বড়, কিন্তু সার্জন হিসেবে আর কি ছোট ডাক্তার। আর দেখেন অনেক গুণী ডাক্তার দেশের বিভিন্ন প্রান্তে তারা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। আমরা সবাই একত্রিত হয়েছি, এই আমরা সংকীর্ণ রাস্তা দিয়ে উঠছি এবং একটু পরেই পাহাড়ের উপরে উঠব। এই গাড়িগুলো দেখা যাচ্ছে যে খুব ছোট, কিন্তু এটা বেশ শক্তিশালী। আমরা এই পাহাড়ের উপরে উঠবো না, এই যে দেখেন স্লোপ, এই স্লোপ দিয়ে আমরা উপরে উঠছি। মোটর সাইকেলে ওঠা যায়, আপনার মোটর সাইকেলে যারা একটু সাহসী, এবং আপনি ইচ্ছে করলে মোটর সাইকেল ভাড়াও নিতে পারেন। এখানে মোটর সাইকেল ভাড়া পাওয়া যায়। আমরা যে আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি টুকটুক নিয়ে, এই দেখেন এই যে উঁচুতে চলে যাচ্ছে। এটা আমাদের দেশের অটোগুলো এত শক্তিশালী না, কিন্তু এগুলা কিন্তু বেশ শক্তিশালী, পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না কিন্তু আমাদের দেশে তো এই নাই। ভিউ পয়েন্টে চলে এসেছে। এই পাহাড়ের উপর থেকে আমরা দেখতে পাচ্ছি, এটাই কোরাল আইল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গা। এই যে আমরা নিচে থেকে আস্তে আস্তে ঘুরে ঘুরে এই যে ইয়ে তো অনেক টাকা নেয় হাই এয়ারে, আর এয়ার এসে আপনারা কিচ্ছু দিবে না। আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি এবং এখানে আর একটা সি বিচের সম্ভবত আমরা এখন যাবো। এই যে সামনে আর একটা সি বিচ দেখছি। এই আমরা একটা সংকীর্ণ রাস্তা দিয়ে অপর প্রান্তে যাচ্ছি। তুমি দেখছে কোথায় আছেন? আমি হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজে। দূরে না, খুব বেশি দূরে না। পরিকল্পনা খুব মাফিক করছে, চলছে প্রফেশনাল। আপনাকে ঠকাবে না, চিট করবে না, আপনার মানি ব্যাগ খালি করবে না, যা জিদ ওইটাই। আর একটা বিচে চলে এসেছে, এটার নাম হচ্ছে তাইয়া বিচ। তাইয়া বিচে আমরা এই টুকটুক থেকে নেমে, দেখুন এই যে অনেক পর্যটক, একটু নিচু দিয়ে যেতে হবে। এই যে কোরাল গুলো দেখতে পাচ্ছেন, এই কোরালের জন্য হচ্ছে নাম কোরাল আইল্যান্ড। আমরা একটা নতুন একটা বিচে চলে আসছে, দেখুন কত সুন্দর। আজকে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, সকালের দিকে কিন্তু একটু গুমট ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। এখন আবহাওয়া খুব সুন্দর, তবে বেশ গরম। তাপমাত্রা কত জানি না, কিন্তু আমরা অনুভব করছি যে প্রায় 30-এর কাছাকাছি হবে।
দেখুন এই যে কোরাল, এটা আসলে সংরক্ষণ করেছে। একসময় আমি আমাদের সেন্ট মার্টিনে গিয়ে প্রচুর কোরাল দেখেছি, কিন্তু এখন কিন্তু সেই কোরালগুলো নেই। কিন্তু এখানে ওরা খুব সুন্দরভাবে সংরক্ষণ করেছে। পানিগুলো কিন্তু পরিষ্কার, একদম স্বচ্ছ। যারা এখানে আসতে চান, এই যে কোরাল, কোরাল একেবারে ভাস্কর্যের মতো এখানে দাঁড়িয়ে আছে। এখানে এগুলো কিন্তু বেসিক্যালি ওয়েস্টার, বা আমরা যেটা বাংলায় বলি ঝিনুক। এই যে আমাদের জাকারিয়া ভাইয়ের হাত কেটে গেছে, সুতরাং আপনারা যারা এখানে আসবেন খুব সতর্ক থাকবেন যে এটা ওই অন্যান্য কোরালের মতো না। এখানে কোরাল এবং কোরালের উপরে ওয়েস্টার গুলো জমা হয়ে গেছে, এবং কিন্তু ওয়েস্টারের যে শেল, মানে ঝিনুকের যে শেলটা, এগুলো কিন্তু প্রচন্ড ধারালো। এই যে দেখেন, আপনাদের খুব ক্লোজ করে আমি দেখাচ্ছি। অনেক রোদ। আপনারা যারা আসবেন তারা সানস্ক্রিন ব্যবহার করবেন, আর সম্ভব হলে হ্যাট বা ক্যাপ এগুলো সাথে নিয়ে আসবেন। এখানে যে বিগ বুদ্ধা ভিউ পয়েন্টে এসেছি। হ্যাঁ, এই দেখেন, এই যে সুন্দর দৃশ্য, মনোরম। আপনাদের জন্যই শুধু ভিডিওটা করছি। এই গ্রেট বুদ্ধা বা বিগ বুদ্ধা থেকে সি বিচটা দেখা যাচ্ছে। ক্যামেরায় কেমন আসছে জানি না, তবে খালি চোখে কিন্তু নয়নাভিরাম দৃশ্য, মুগ্ধ হওয়ার মতো দৃশ্য। একটু কাছে যাই আমি, গাছের জন্য দেখা যাচ্ছে না। এখন মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আকাশে নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর নিচে এই যে বোট গুলো আছে, স্পিড বোট। এই স্পিড বোট গুলোই পাতায় থেকে এখানে নিয়ে আসে। ওই যে যেটা দেখা যাচ্ছে ওটাই শহর। খুব দূরে না, কোরাল আইল্যান্ড থেকে খুব বেশি দূরে না। আর এই যে আমাদের টুকটুক, এই টুকটুক গুলো একটা ভালো দিক হচ্ছে যে আপনি এখানে যদি কোনো মূল্যবান জিনিস রেখে যান, এটা কিন্তু নিরাপদ, এটা সংরক্ষণ করে রাখে। এই যে আমাদের গ্রেট বুদ্ধা। আমাদের ভাই তাড়াহুড়া করছেন, কারণ আমাদের একটার মধ্যে চলে যেতে হবে, সুতরাং আপনাদের আর দেখাতে পারছি না। খোদা হাফেজ আপাতত। বুদ্ধিস্ট টেম্পল সম্ভবত, এই টেম্পলের পাশেই এই যে গ্রেট বুদ্ধা। এখন ডাব খাওয়ার পর্ব। হ্যাঁ হ্যাঁ, সবাই ডাব খাচ্ছে। এই যে আমাদের বাইজিৎ ভাই, হ্যাঁ আজকে আমাদের আমাদের অনেক সেবা যত্ন করেছেন। থ্যাংক ইউ। আমাদের পাতায় ভ্রমণ শেষ করে আমরা এখন ফিরে আসছি। আপনারা যারা কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। এই কোরাল আইল্যান্ড ভ্রমণ যে করলাম আমরা আজকে, প্রায় দুপুরের মধ্যে ফিরে এসেছি। এরপরে আমরা আরো ভিডিও আপলোড করব। আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি আর যখনই ভিডিও আপলোড করি তখন আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।